নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে 6 নম্বর মডেল কোশ্চেন পেপারের সেটটির সম্পূর্ণ সমাধান করছি ভূগোলের টেস্ট এক্সামিনেশানের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1182 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6 তথা 6 এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমেই রয়েছে অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হল অপশান ক্ষয়ে সমুদ্রপৃষ্ঠ। 1.2 লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অপশান ঘয়ে দ্রবণ ক্ষয়। 1.3 জেট বায়ু প্রবাহিত হয় অপশান ক্ষয়ে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। 1.4 কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় অপশান গয়ে বিকিরণ প্রক্রিয়ায়। 1.5 উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে অপশান কয়ে হিমপ্রাচীর। 1.6 একটি চান্দ্রমাস এর দৈর্ঘ্য অপশান কয়ে 27.1 দিন। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল অপশান ঘয়ে ইঞ্জেকশনের সিরিঞ্জ। 1.8 ভারত চীন সীমারেখা হল অপশান গয়ে ম্যাকমোহন লাইন। 1.9 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল অপশান গয়ে ভাকরা নাঙ্গাল প্রকল্প। 1.10 শীতকালে ঘূর্ণবাতের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত হয় অপশান ক্ষয়ে পশ্চিমী ঝঞ্ঝা। 1.11 সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় অপশান কয়ে ইক্ষু চাষে। 1.12 ভার হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক অপশান কয়ে গ্রেটার দেন 1। 1.13 2001 থেকে 2011 সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার হল অপশান গয়ে 17.64%। 1.14 মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার অপশান ঘয়ে 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি। বিভাগ ক্ষয়ের 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। প্রথমে রয়েছে লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, অশুদ্ধ। 2 নম্বরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, অশুদ্ধ। শীতকাল বৃষ্টি হয়। তারপরে রয়েছে 3 নম্বরে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে, এটাও অশুদ্ধ। ক্রান্তীয় অঞ্চলে সবথেকে বেশি থাকে লবণতা। 4 নম্বরে চণ্ডীগড় ভারতের একটি ত্রয়ী রাজধানী শহর, শুদ্ধ। 5 নম্বরে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, এটাও শুদ্ধ। 6 নম্বরে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ঝুম চাষ, এটা অশুদ্ধ। 7 নম্বরে ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হল কাগজ শিল্প, এটা শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একে রয়েছে ফিয়র্ড অপেক্ষাকৃত ছোট ও কম গভীর হলে তাকে ড্যাশ বলে, ফিয়ার্ড বলে। 2 নম্বরে মরু অঞ্চলে অবঘর্ষ ক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ছত্রাকৃতি ভূমিরূপকে ড্যাশ বলে, গৌর বলে। 3 নম্বরে পশ্চিমবঙ্গের ড্যাশ নদীতে বান ডাকা দেখা যায়, হুগলি নদীতে। 4 নম্বরে বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, জৈব ভঙ্গুর বর্জ্য। 5 নম্বরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ড্যাশ, আনাইমদি। 6 নম্বরে আম্র বৃষ্টির ফলে কর্ণাটকে ড্যাশ চাষ ভালো হয়, কফি চাষ ভালো হয়। 7 নম্বরে ন্যাটমো এর সদর দপ্তর ড্যাশে অবস্থিত, কলকাতায় অবস্থিত। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তককে জে.ডব্লিউ. পাওয়েল। 2 নম্বরে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 3 নম্বরে সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত, শৈবাল সাগর। 4 নম্বরে ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে, লিচের বলে। 5 নম্বরে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাঞ্চনজঙ্ঘা।
নম্বরে দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি? রেগুর। 7 নম্বরে চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? রেল ইঞ্জিন নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। 8 নম্বরে ইএমআর এর পুরো সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। প্রথমে হচ্ছে গ্রাবরেখা, হিমবাহের সঞ্চয় কার্য। 2 নম্বর বিষাক্ত বর্জ্য, 1 সিমেন্ট কারখানা, ভারতের বৃহত্তম নদীচর মাজুলি, ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। বিভাগ গয়ের 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, 61 নম্বর পেজে রয়েছে। যে হিমরেখার উচ্চতা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে অক্ষাংশের উপর নির্ভর করে, ঋতুর পরিবর্তনের উপর নির্ভর করে, স্থানীয় বায়ু প্রবাহের উপর, উচ্চতা এবং ভূমির ঢাল, এই সমস্ত বিষয়গুলোর উপর হিমরেখার উচ্চতা নির্ভর করে। অথবা তো রয়েছে ইনসেলবার্স কাকে বলে? প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। যে ইনসেলবার্স কাকে বলে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে, লেখার পরে দুটো বৈশিষ্ট্য দেবে, তার সঙ্গে উদাহরণটাও দেবে। 3.2 ডোল ড্রাম কি? নিরক্ষে শান্ত বলে বা ডোল ড্রাম কাকে বলে লক্ষ্য করো উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে, তার সঙ্গে এই ছবিটা যদি দিতে পারো তাহলে ভালো হয়, সময় যদি থাকে ছবিটা দিবে। অথবাতে রয়েছে মগ্নচড়া কি? উত্তরটি দেখো, মগ্নচড়া কি, এখান থেকে শুরু করবে, দিয়ে সৃষ্টির কারণ পর্যন্ত লিখবে। লেখার পর উদাহরণটা দেবে, বুঝতে পেরেছ? যে কোনো একটা উদাহরণ দেবে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এখানে, যে কোনো একটা লিখবে। 3.3 তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? এই উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে কর্মসূচি 2 বা 3টে তুলে ধরবে, সবগুলো তুলে দেওয়ার দরকার নেই, যেহেতু 2 মার্কের প্রশ্ন, তাই 2 বা 3টে কর্মসূচি তুলে ধরবে। 3.4 কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। একটা মালানাথ আর একটা হচ্ছে ময়দান। এরপরে অথবাতে রয়েছে ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, শুষ্ক পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্যগুলো দেখো, এই যে রয়েছে, এই যে অবস্থান, এখান থেকে শুরু করবে, একটা দুটো দেবে, 1 2 3 4 5টা দেখালাম, যে কোনো দুটো লিখবে, বুঝতে পেরেছ? 3.5 বাগিচা ফসল কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে, বাগিচা ফসল কাকে বলে। বৈশিষ্ট্য 2টো দেবে বা 3টে দেবে, 6টা বৈশিষ্ট্য দেওয়ার দরকার নেই। অথবাতে রয়েছে পেট্রো রসায়ন শিল্পকে শিল্প উদাহরণ বলে কেন? রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.6 মিলিয়ন সিট বলতে কি বোঝো? উত্তরটি দেখো, মিলিয়ন সিট কাকে বলে। এই যে মিলিয়ন সিট, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখে বা এত পর্যন্ত লিখবে,
উদাহরণটা দেবে। অথবাতে রয়েছে সক্রিয় সেন্সর কাকে বলে? উত্তরটি দেখো, সক্রিয় সেন্সর কাকে বলে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আর রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে প্রশ্নের সমাধানগুলো করছি, এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। যেহেতু নতুন সহায়িকা বই, তোমাদের পেজ নাম্বার নাও মিলতে পারে, তাই বইয়ের আগে পিছিয়ে দেখবে, অবশ্যই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। যতগুলো অনুকূল পরিবেশ রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি, তার মধ্যে যে কোনো 3টে বা 4টে লিখবে, এতটা পর্যন্ত রয়েছে। অথবা তো রয়েছে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, মোট 8টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর পার্থক্য। 4.2 ভাগীরথী অথবা হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.3 ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন? উত্তরটি দেখো, পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন, এখান থেকে শুরু করবে। পরের প্রশ্নের উত্তরগুলি দেখাও। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এতটা পর্যন্ত লিখবে। 4.4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সঙ্গে মৌজা মানচিত্রের পার্থক্য কি? উত্তরটি দেখো, দেখাচ্ছি। মোট 10টি পার্থক্য বইতে ছিল, আমি 10টিই দেখালাম তোমাদের, তার মধ্যে 2, 3টি বা 4টি ভালোভাবে পড়ে নেবে তোমরা। অথবাতে রয়েছে উপগ্রহ চিত্রে ব্যবহৃত সেন্সরের ভূমিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো। বিভাগ 5-এর দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে হিমবাহ ও জলধারার
মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে প্রশ্নের সমাধানগুলো করছি। তোমরা ক্লাস 10-এর ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্নের সেটগুলোর সমাধান পাবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে হিমবাহের প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ করো। উত্তরটি দেখো। এই যে অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ আর প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ একই প্রায়, বুঝতে পেরেছ? এই যে এখান থেকে শুরুই করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি তোমাদের। কি বলছে? আচ্ছা, এখান থেকে শুরু করবে দিয়ে তোমরা এই যে আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আর পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, তার সঙ্গে তোমরা এই ছবিটা আঁকবে এবং এতটা পর্যন্ত লিখবে। চার নম্বর প্রশ্ন, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টি বর্ণনা করো। উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা। এই যে পরপর দেখে নাও। মোট এখানে 12টি পার্থক্য রয়েছে, 12টি পার্থক্য তোমরা লিখবে। দু নম্বরের প্রশ্ন, ভারতে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও, দেখাচ্ছি। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলি তোমাদের করে দিচ্ছি, লক্ষ্য করো তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ধান উৎপাদনের জন্য কী ধরনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের দরকার হয়। উত্তরটি দেখো তোমরা। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্ট করো এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও প্রশ্নের সমাধানগুলো করতে পারে। এত পর্যন্ত লিখবে।
4 নম্বর প্রশ্ন, ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে না দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।